ব্যাপস, যার পূর্ণ অর্থ হল বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। এটি এক ধরনের সামাজিক আধ্যাত্মিক হিন্দু বিশ্বাস, যার শিকড় কিন্তু বেদের মধ্যেই রয়েছে। এটি 18 শতকের শেষের দিকে ভগবান শ্রী শ্রী স্বামীনারায়ণ দ্বারা প্রকাশিত হয়েছিল এবং 1960 সালে শাস্ত্রীজি মহারাজ দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা নিশ্চয়ই ভাবছেন হঠাৎ আপনাদেরই বা কেন এই সব ডিটেলস দিচ্ছি। হ্যাঁ, কি তাই তো? আজ আমরা অ্যাকচুয়ালি যাব কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটারের দূরত্বে দেখতে কলকাতার সব থেকে সুন্দর মন্দির। অপূর্ব এই মন্দিরের নির্মাণশৈলী আপনাকে কিন্তু মুগ্ধ করবেই, আমি কথা দিলাম। উইকেন্ডে একদিনে ছুটি কাটানোর জন্য এ কিন্তু এক আদর্শ জায়গা। অনেক ইনফরমেশন দেবো আজকে আপনাদের এই মন্দিরটি সম্পর্কে। তো চলুন আর দেরি না করে চটপট শুরু করে ফেলি আমাদের আজকের একদিনের ছুটিতে বেরিয়ে পড়ার গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে পুরো 4:30। এই যে দেখো আমাদের গাড়ি এখানে পার্ক করে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই যে বিশাল বড় পার্কিং এরিয়া। এই দেখো, পার্কিং চার্জ হচ্ছে মোটরসাইকেলের জন্য 20 টাকা। চলুন আপনাদের আমার সঙ্গে দেখাবো মন্দিরটা কেমন দেখতে লাগছে আর জায়গাটা কেমন। বন্ধুরা, এই যে দাঁড়িয়ে আছি পুরো স্বামীনাথন মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে NH-12। এদিকে ডায়মন্ড হারবার, এইদিকে ডায়মন্ড হারবার চলে যাচ্ছে। আমরা এলাম কলকাতার দিক থেকে এখানে। এটা দিয়ে সোজা ঢুকে পড়ে সোজা গিয়ে ডান দিকে চলে গিয়ে আপনাদের পার্কিং, মানে গেট দিয়ে ঢুকি আপনারা ডান দিকে চলে যাবেন। ডান দিকে গেলে বিরাট বড় পার্কিং। প্রায় 10 বছর ধরে 200 একর জায়গার উপর ডায়মন্ড হারবার রোডেরই উপরে রয়েছে এই অপূর্ব সুন্দর শ্রী শ্রী স্বামীনারায়ণজির মন্দিরটি। তো আপনারা যারা আসবেন এই মন্দিরটিতে চট করে আপনাদের জানিয়ে দিই কিভাবে আপনারা এসে পৌঁছবেন। দেখুন, আপনারা 3 রকমভাবে এই মন্দিরটিতে কিন্তু আসতে পারেন, ট্রেনে, বাসে অথবা মেট্রোতে করে। চলুন প্রথমে জেনে নিই ট্রেনে আপনারা এলে কিভাবে আসবেন। ট্রেনে এলে আপনাদের প্রথমে আসতে হবে কিন্তু মাঝেরহাট স্টেশন। সেখান থেকে অটো বা বাসে করে চলে আসুন স্বামীনারায়ণজির মন্দিরটি। অটো যদি রিজার্ভ করে আসেন তাহলে আপনাদের সেক্ষেত্রে পড়বে 250 থেকে 300 টাকার মধ্যে, এবং মাঝেরহাট স্টেশন থেকে যারা বাসে করে আসছেন তাদের কিন্তু ভাড়া পড়বে 15 টাকা পার হেড বলতে পারেন। এবার বলি আপনারা এই মাঝেরহাট স্টেশনই বা আসবেন কি করে। ধরুন যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা বজবজ লোকাল পেয়ে যাবেন। দমদম থেকেও রয়েছে কিন্তু মাঝেরহাট আসার অনেকগুলি ট্রেন। আবার ধরুন আপনারা যদি রানাঘাট সাইড থেকে আসতে চান তাহলে কিন্তু সকালে 6:29 একটি ট্রেন আছে। এছাড়াও কল্যাণী, নৈহাটি বা বনগাঁ থেকেও মাঝেরহাট আসার জন্য লোকাল ট্রেন বিস্তর রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের কিছু সময়সূচি দিয়ে দিলাম, এই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তবে ট্রেন ধরার সময় একটা কথা কিন্তু মাথায় রাখবেন, মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। আবার বিকালবেলা কিন্তু 4টায় খোলে এবং সন্ধ্যাবেলা 8টায় বন্ধ হয়ে যায়। অর্থাৎ মাঝের যেই 4 ঘন্টা মানে 12টা থেকে 4টে পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে। তাই ট্রেন সেইভাবেই ধরবেন যাতে আপনারা ঠিক সময় এসে ভালোভাবে ঘুরে মন্দিরটা কিন্তু দেখতে পান। এবার বলি আপনারা যারা বাসে আসছেন তাদের ক্ষেত্রে সল্টলেক বা শিয়ালদা থেকে আমতলাগামী 235 নম্বর বাস কিন্তু শিয়ালদা থেকে পেয়ে যাবেন। হাওড়া থেকে আসলে আপনারা আমতলা হাওড়া যে সিএসটি বাসগুলো আছে ওগুলো ধরতে পারেন। আর ধর্মতলা থেকে আসলে আপনারা কিন্তু ডায়মন্ড হারবার বা নামখানাগামী যে কোনো বাস ধরলে ডাইরেক্ট আপনারা মন্দিরের সামনেই চলে আসবেন। মেট্রো করে আপনারা আসলে আপনাদের নামতে হবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে, এবং সেখান থেকে অটো করে আপনাদের পৌঁছে যেতে হবে বেহালা চৌরাস্তা। তারপর সেখান থেকে তো আপনারা জানেনই বিস্তর বাস পেয়ে যাবেন যেগুলো আপনাকে সোজা মন্দিরের সামনে কিন্তু নামিয়ে দেবে। চলুন আগে দেখুন ভিডিওটা। এই ধরনেরই খুব সুন্দর করে সাজিয়ে প্রচুর ইনফরমেশন আমি কিন্তু আজকের ভিডিওটা বানিয়েছি। আশা করি আপনারা খুব উপকৃত হবেন। যারা এখন ভিডিওটা দেখছেন প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখতে থাকুন আগে ভিডিওটা। তো এই হচ্ছে পুরো মন্দিরটা। এই দেখুন মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে এই দিকে। কি কি দেওয়া আছে এখানে দেখে নিন। মন্দিরের সময় হচ্ছে খোলা 7:30 থেকে 12টা, 4টে থেকে 8টা, এবং স্ক্রিনশটটা নিয়ে নিন আপনার। যদি বাস পার্কিং হয় তাহলে 250 টাকা, মিনি বাস হলে 125, ছোটো গাড়ি হলে 50 টাকা, অটো 30 টাকা, এবং আমাদের মোটরসাইকেলের জন্য 20 টাকা করে হলো। কিন্তু এই যে 20 টাকা চার্জ নেই হলো, তার জন্য কোনো পার্কিং স্লিপ বা কিছু দেওয়া হলো না। এটা আপনি যখন খুশি পার্কিং করবেন, সারাদিন রাখতে পারবেন এই টাকার বিনিময়। আর 4 ধরনের আরতি হয়। আরতিগুলো দেখতে পাচ্ছেন, মঙ্গল আরতি, শৃঙ্গার আরতি, রাজভোগ আরতি, তারপর হচ্ছে সন্ধ্যা আরতি, একদম 8টার সময় সায়ন আরতি। চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক, গিয়ে আপনাদের দেখাই সমস্ত। বন্ধুরা, এই যে পৈলান মন্দির এটি কিন্তু দিল্লির অক্ষরধাম মন্দিরেরই একটা ব্রাঞ্চ। সারা পৃথিবীতে 150টিরও বেশি কিন্তু মন্দির রয়েছে এই স্বামীনারায়ণজির। এই যে এতগুলো মন্দির নির্মাণ করা হয়েছে তা কিন্তু ওনার যে শিষ্যরা আছেন ওনারাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সুন্দর এই মন্দিরগুলি নির্মাণ করেছেন। চলুন আসুন আরও জেনে নিই এই মন্দির সম্পর্কে অজানা আরও অনেক তথ্য। দেখে নিন আর কি কি দেওয়া আছে। সেগুলো হচ্ছে
নিজের দাঁড়িতে গাড়ি পার্কিং করবেন। মন্দিরের নকশা খোদাই স্পর্শ করা যাবে না, মদ্যপান ডেফিনেটলি নিষেধ, বাইরের খাবার নিয়ে ভিতরে যেতে পারবেন না, এবং আর যে জিনিসপত্রগুলো আছে এখানে কিন্তু লেখা আছে, যেমন পোষ্য পাখি যেসব আছে নিয়ে যাওয়া যাবে না, এই সমস্ত। আর ক্যামেরা কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, যেগুলো ভিডিও করা যায়। চলুন ভিতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে সামনের এরিয়াল ভিউ। এই হচ্ছে মেন গেটটা। মেন গেটটা ডেফিনেটলি বন্ধ থাকে, কারণ সবসময় তো মেন গেটটা খোলা যাবে না, কোনো অনুষ্ঠান আদি হলে তবে মেন গেটটা খোলা হয়। এই হচ্ছে মন্দিরের চারিদিকের পরীক্ষা। চলুন আস্তে আস্তে ভিতরে যাই এবং ভিতরে গিয়ে আপনাদের দেখাই। মন্দিরে ঢুকছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুটো হাতিতে বসে দুজন নহবত বাজাচ্ছেন। এই যে সামনেই এখানে, এই যে এখানে একজন বাজাচ্ছেন, ওই ধারে একজন নহবত বাজাচ্ছেন হাতিতে বসে, এবং আমাদের স্বাগত করছেন ভিতরে যাওয়ার জন্যে। আর মন্দিরে ঢুকি একদম পুরো মূল মন্দিরের যে গর্ভগৃহ আছে তার সামনেই দুটো মোজাইক্সের বা মার্বেলের তৈরি দুটো পাদুকা রাখা আছে। দেখতে পাচ্ছেন কত বড় বড় পাদুকা, সম্ভবত পোর্ট্রে করা হয়েছে যে শ্রী বিষ্ণুর শ্রীচরণ হিসেবে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ট্র্যাম্পোলিনটা আছে এখানে বাচ্চাদের জন্য খেলার। আর সামনে দেখতে পাচ্ছি এখানটায়, এটা হচ্ছে চিলড্রেন্স একটা ছোট পার্ক করা আছে। পার্কটা দেখাচ্ছি আপনাদের। তার মানে এখানে সময়টা কিন্তু সুন্দরভাবে কাটাতে পারবেন যারা বাচ্চাদের সঙ্গে পরিবার নিয়ে আসছেন। এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রাখা হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। এই দেখুন একটা চিলড্রেন্স পার্ক এখানে ছোটো মতন আছে, বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক টাইপের ছোটো, বাট মানে আপনারা যারা ফ্যামিলির সঙ্গে আসছেন তারা কিন্তু আরামসে টাইম কাটাতে পারবেন, টাইম স্পেন্ড করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের মন্দির খোলা এবং বন্ধের টাইমিংটা শুধু দেখালাম। 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। আপনারা যদি আসেন, এখানকার কিন্তু স্ট্রিক্ট রুল আছে যে মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করতে দেয়া একদমই হবে না। মানে যারা ধরুন 12টায় চলে আসছেন তারা কিন্তু 12টা থেকে 4টে অবধি অপেক্ষা করতে হবে। আমি রেকমেন্ড করবো আপনারা এই সময় করে আসুন, বিকালবেলা 4টে খুলে যায়, 4:30 নাগাদ ঢুকে যান। তাহলে কী হবে, সন্ধ্যা আরতিটা দেখে আপনারা আশপাশটা কিন্তু সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন। এবার বলে রাখি, যারা আপনারা দূর থেকে আসছেন তাদের জন্য কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। এই মন্দিরে কিন্তু সম্পূর্ণ থাকার ব্যবস্থা রয়েছে এই মন্দিরেরই নিজস্ব গেস্ট হাউসে। যারা এখানে থাকবেন তাদেরকে কিন্তু 1 সপ্তাহ আগে থেকে ফোন করে বুক করে রাখতে হবে। এখানে দেখুন স্ক্রিনে একটা ফোন নাম্বার কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যাচ্ছে। এই নাম্বারটায় কল করে কিন্তু 1 সপ্তাহ আগে আপনাদের বুক করে রাখতে হবে। আমি এবার আপনাদেরকে চার্জগুলো বলে দিই, বাট তার আগে বলি এখানে চেক ইন এবং চেক আউট টাইম কটায়। সকালবেলা 9টার সময় আপনারা চেক ইন করবেন এবং পরের দিন সকালবেলা 9টায় কিন্তু চেক আউট টাইম। এবার আসি রেটগুলোয়। আপনাদের প্রথমেই বলি, আপনারা যদি এসি রুম নেন সেক্ষেত্রে আপনাদের 1500 টাকা কিন্তু পার হেড পড়বে, সেক্ষেত্রে কিন্তু ইনক্লুডিং ফুড। এবার ফুডে কি কি রয়েছে সেগুলো বলে দিই। যেদিন চেক ইন করছেন সেদিনের লাঞ্চ ডিনার ইনক্লুডেড, আর যেদিন চেক আউট করে যাচ্ছেন সেদিনের সকালবেলা মর্নিংয়ের টি এবং ব্রেকফাস্টটি কিন্তু ইনক্লুডেড আছে। এবার যারা নন এসি রুম নিচ্ছেন তাদের ক্ষেত্রে পার হেড পড়ছে 1000 টাকা করে, এক্ষেত্রেও কিন্তু ফুড ইনক্লুডেড। যেদিন আপনারা চেক ইন করছেন সেদিনের লাঞ্চ ডিনারের সঙ্গে পরের দিনের চেক আউট টাইমের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড থাকছে। চলুন আসুন এবার দেখে নিই মন্দিরের আরও বিভিন্ন রকম তথ্য। চলুন বন্ধুরা, এবার আমরা শুজ রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তারপর মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে বলবো মন্দিরের ভিতরে কি কি ছিল এবং আমরা কি কি দেখলাম, আমাদের অনুভূতি কেমন আপনার সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক। চলুন শুটা খুলে ফেলি এবার। এখানে প্লাস্টিক এই যে কাগজ দেখছেন এর ভেতরে ঢুকিয়ে টোকেন নিতে হবে আমাদেরকে। তো এই যে জুতো এখানে কুপন কাউন্টার নেওয়া হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। তো শু কাউন্টার সম্পর্কে আমরা দুটো তিনটে ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে একটা থলি টাইপের দেওয়া হবে, ওতে নাম্বারটা লেখা আছে, ওই নাম্বার অনুযায়ী যাবেন না। এখন কিন্তু নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আপনাকে যে ছোট টোকেনটা দেওয়া হবে তাতে কিন্তু আপনার ওই নাম্বারটা লেখা আছে, ওটা এখানে জমা দেওয়া হবে। যখন হয়ে যাবে মন্দিরের পিছনে ওই ধার থেকে আমাদের কিন্তু কালেক্ট করে নেওয়া হবে। টোকেনটা কিন্তু আপনাদের দেখালাম। চলুন এবার মন্দিরে যাওয়া যাক। আমরা বেয়ার ফুটের হয়ে গেছি, খালি পায়ে চলে যাওয়া যাক। বন্ধুরা আসুন এবার জেনে নিই মন্দিরের ভিতরে আপনারা গেলে কি কি দেখতে পাবেন। মন্দিরের ভিতরে প্রবেশ করলে প্রথমেই আপনারা ডান দিকে পেয়ে যাবেন প্রভু মহাদেব ও পার্বতী মার সঙ্গে বিঘ্নহার্তা প্রভু গণেশজিকে। বাম পাশে পেয়ে যাবেন প্রভু শ্রীরাম সঙ্গে সীতামাতা এবং সংকটমোচন প্রভু হনুমানজির মূর্তি। এবার আপনারা ভিতরে ধীরে ধীরে প্রবেশ করলে দেখতে পাবেন শ্রী শ্রী ঘনশ্যামজি মহারাজ, প্রভু শ্রী শ্রী স্বামীনারায়ণজি এবং সঙ্গে শ্রী শ্রী গুণাতীতানন্দ মহারাজ, এবং তার পাশেই দেখতে পাবেন শ্রী হরিকৃষ্ণ মহারাজের সঙ্গে প্রভু শ্রীকৃষ্ণ এবং সঙ্গে শ্রীমতী রাধারানীকে। এটি হলো মন্দিরের উপরের অংশ। এবার মন্দিরের নিচের অংশও কিন্তু একটি আছে। মন্দিরের নিচের অংশে যেতে গেলে আপনাদের সিঁড়ি দিয়ে নেবে বাইরের দিক দিয়ে প্রবেশ করতে হয়। মন্দিরের নিচের অংশে আপনারা গেলে দেখতে পাবেন সামনেই রয়েছে
সোনার প্রভু শ্রী শ্রী স্বামীনারায়ণজির বড় মূর্তি। সেই মূর্তিতে চাইলে কিন্তু আপনারা 50 টাকার বিনিময়ে জল ঢেলে অভিষেক করতে পারেন। এই 50 টাকা দিলে আপনারা দুজন কিন্তু জল ঢালতে পারবেন, আর 100 টাকা দিলে আপনারা কিন্তু 4 জন অভিষেক করে পুজো দিতে পারেন। পুজো শেষে আপনাদের প্রসাদ পেয়ে যাবেন এবং সঙ্গে একটা গঙ্গা জলও পেয়ে যাবেন। এছাড়াও বাইরে বেরিয়ে এসেও কিন্তু আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারেন 100 টাকার বিনিময়ে, যেটা সম্পূর্ণরূপে গৌসেবা ও মানব কল্যাণে কিন্তু চ্যারিটি করে দেয়া হয়। আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এসে এবার বাইরে থেকে আমাদের শুজ কালেক্ট করে তারপর প্রসাদ সংগ্রহ করব। আসুন দেখতে থাকুন ভিডিওটা। এই যে শু কালেক্ট করে নিলাম আমাদের। দেখুন এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু বাড়ির জন্য নিতে পারেন। বাবা এই যে প্রসাদ নিচ্ছেন এখান থেকে, কি আছে এগুলো হচ্ছে প্রসাদম, যদি আছে এখানে প্রসাদ। আপনি যে টাকা দিচ্ছে এটা গো সেবা দানে যাচ্ছে রসিদ। গৌ সেবা দান করা হবে তার জন্য রসিদ দেওয়া হয়েছে, আর প্রসাদ এখানে নিয়ে নিলাম। নিজে মন্দিরটা সন্ধ্যাবেলার দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ ভিউ একটা। রাত্রেবেলার দিকে কিন্তু মন্দিরটার আলাদাই একটা মহিমা এসে যায় এবং দেখতেও কিন্তু আলাদা রকমের লাগে। এই যে এটা দিয়ে বাইরে চলে গেলাম, এই হচ্ছে জাস্ট মন্দিরের করিডোরটা, করিডোরে এইটা দিয়ে বাহির, এটা দিয়ে চলে গিয়ে সামনে ক্যাফেটেরিয়া আছে। আসুন, এই যে ওয়াশরুম আছে এইদিকেই, ঠিক আছে, তার সঙ্গে এখানে খাবার দাবারের জায়গা, আর এখানে হচ্ছে একটা এদেরই ট্রাস্টির একটা কিন্তু দোকান টাইপের। চলুন ট্রাস্টির দোকানের ভিতরে যাওয়া যায়, কী কী আছে দেখি। হ্যাঁ ওই আর কি ট্রাস্টির একটা দোকান টাইপের, জিনিসপত্র আছে বিভিন্ন রকমের, পূজা সামগ্রী, গিফট আইটেম, টি শার্টস, ছোটো ছোটো মন্দিরের সংস্করণ আর কি, ছোটো ছোটো দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সবই হচ্ছে হার্বাল প্রোডাক্ট, মানে সবই হচ্ছে আয়ুর্বেদিক। এখানে কোনো কিন্তু কেমিক্যালস বা সেই ধরনের কিছু মিশ্রণ নেই। সাবান থেকে আরম্ভ করে তেল, শ্যাম্পু, বিভিন্ন ধরনের জুসেস ওই যে পাওয়া যাচ্ছে এখানে। বই আছে অনেক দেখতে পাচ্ছেন, চলুন বই একটা দুটো দেখি কী কী বই আছে। এখানে অনেক দেখছি মশলা টাইপের আছে, এই যে কিচেন বিভিন্ন ধরনের মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো থেকে আরম্ভ করে তারপর হানি, সমস্ত কিছু আছে। এখানে বই, বিভিন্ন ধরনের বই আছে আয়ুর্বেদীয়। সবচেয়ে আমার বেস্ট যেগুলো লাগলো সেগুলো হচ্ছে এই সুন্দর সিংহাসন টাইপের মন্দিরগুলো দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রেটের আর কি আছে। 2100, তারপর হচ্ছে 3000, তারপর হচ্ছে 9500। এইটা হচ্ছে সবচেয়ে ভালোটা, 15,000 টাকা দাম, দেখতেই পাচ্ছেন। চলুন বন্ধুরা এবার একটু ক্যাফেটেরিয়া যাওয়া যায়। ক্যাফেটেরিয়ার ভিতর গিয়ে আপনাদের দেখাচ্ছি কী কী খাবার পাওয়া যায় না পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান প্রেমবতী, এই হচ্ছে এই ক্যাফেটেরিয়াটা। বিশাল বড় এলাকা জুড়ে কিন্তু ক্যাফেটেরিয়াটা আছে, প্রচুর বড়। এখানে দেখছেন কী কী পাওয়া যাচ্ছে, সমস্ত ভেজ খাবার, এই যে পুরো ভেজ খাবার এই যে। আর বাকি ঢোকলা থেকে আরম্ভ করে গুজরাটি ডিশেস, তারপর নর্মাল যে সমস্ত আমাদের খাবার দাবার, সমোসা ফমোসা, সেগুলো সবই পাওয়া যায়। তো আমরাও কিছু খাবার অর্ডার করবো, চলুন আগে দেখে নিই কী কী আছে না আছে। দেখুন গুজরাটি থালি, পনির রোল, চাউমিন, ছোলে ভাটুরে, ইডলি সাম্বার, সবই ভেলপুরি সবই আছে। তো এই যে স্বামীনারায়ণজি মহারাজের খিচুড়ি প্রসাদ, ভোগ প্রসাদ নিয়ে নিলাম আমরা। এই হচ্ছে পুরো ভিড় দেখতে পাচ্ছ, পুরো আশপাশে ভর্তি ভিড়, যেহেতু আছে রবিবার, মারাত্মক ভিড় আছে, পুরো ঠাসা মন্দির। চলুন টেস্ট করে আপনাদের বলছি কেমন খেতে লাগছে। আর খেয়ে কেমন লাগলো বলো। চিজটা প্রচুর বেশি, আর খিচুড়িটা কেমন ছিল? দারুণ না? তোমরা যে কেউ এলে রেকমেন্ড করবে যে খেতে। তো বন্ধুরা এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাওয়া হয়ে গেল, সুন্দর চা, তারপর আপনাদের দেখালাম স্বামীনারায়ণজির ভোগ প্রসাদ, সঙ্গে স্যান্ডউইচ। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। এবার অপেক্ষা করছি, এখন বাজে অলমোস্ট 6:30 কাছাকাছি বাজতে চলে। 6:45 থেকে সন্ধ্যাবেলার দিকে যে আরতিটা হয়, সেই সন্ধ্যা আরতিটা কিন্তু সন্ধ্যাবেলা এখন শুরু হবে 6:45। সন্ধ্যা আরতিটা দেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী হচ্ছে না হচ্ছে। ওপরে তো কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউড নেই বা ক্যামেরা করা যাবে না। নিচে থেকে এখন দেখাচ্ছি আপনাদের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন। মোটামুটি ওভারঅল যদি কলকাতার আশেপাশে আপনারা থাকেন, একদিনের ট্যুরে কোথায় যাবেন ভাবছেন এবং দিনটা কী করে কাটাবেন ভাবছেন, আপনারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন আমাদের কৈলান। কৈলান তো এখন খুবই নামকরা জায়গা।
কৈলানের এই স্বামীনারায়ণ মন্দিরে। আশা করি আপনারা কিন্তু হতাশ হবেন না, মন্দিরের যা অ্যাম্বিয়েন্স এবং আশপাশে যা সুন্দর জায়গা দেখবার জায়গা আছে খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লোর করতে পারেন একটা দিন। তো চলুন অপেক্ষা করছি এখন সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা আরতিটা দেখবার জন্য। 6:45 থেকে শুরু হবে, এরপর হচ্ছে রাত্রি 8টার সময় একদম হচ্ছে সায়ন আরতি। সেটা মূল যে মন্দিরের চূড়া দেখছেন ওখানে কিন্তু হবে, আর এইটা এখন স্বামীনারায়ণের যে নিচে যে সোনার যে গর্ভগৃহটা আছে ওখানে হবে। আমাদের নিচে লেজেন্ডারি মন্দিরে এসে আরতিতে সামিল হতে পারে। আচ্ছা চলুন তাহলে আমরা আরতি দেখবার জন্য মন্দিরের ভিতরে চলে যাই, কারণ আবার শুজ রাখতে হবে, তারপর আবার ভেতরে যেতে হবে। সন্ধ্যাবেলার দিকে দেখতে পাচ্ছেন জাস্ট আরতি টাইম হয়ে গেছে। আমরা এবার মেইন গেট দিয়ে ঢুকবো ভিতরে, দিয়ে মোবাইল টোবাইল তো আর ইউজ করতে পারবো না, শুজ জাস্ট খালি জমা রেখে তারপর ভিতরে চলে যাব। এখন দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলার দিকে কি সুন্দর লাগছে, যিনি আরতিতে সামিল হতে চান বলে দিয়েছেন, দেখতে পেয়েছেন। লেজেন্ডারি মন্দিরে এসে বন্ধুরা এখন 7টা বাজে, সন্ধ্যা আরতি দেখে স্বামীনারায়ণ মন্দিরে কিন্তু আজকের দিনটা খুব সুন্দর কাটালাম। আপনারাও কিন্তু যদি কলকাতার আশেপাশে একদিনের জন্য ঘোরার ঠিকানা খুঁজেন, আপনারা জানেন কোন চ্যানেলে এই ঠিকানাটা পেয়ে যাবেন এবং জায়গাটা কোনটা। তো আপনারা যারা আসছেন অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন যে জায়গাটা আপনাদের কেমন লাগলো এবং কোন কোন ধরনের আপনাদের যদি কোয়েরিজ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন বা আমার ইনস্টাগ্রামে ডিএম করবেন, আমি আপনাদের সমস্ত কোয়েরির অ্যান্সার কিন্তু দিয়ে দেবো। তো চলুন আর ভিডিওটা আর বড় করবো না, আজকের মতন এখানেই। দেখতে থাকুন এই ধরনের ভিডিওর জন্য, স্টে টিউন। আর নিত্য নতুন ভিডিওস তো পেতেই থাকছেন। এখনও পর্যন্ত যারা কলকাতার একদিনের ট্যুরের ভিডিওসগুলো দেখেনি চটপট গিয়ে দেখে নিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনোভাবে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, সাইনিং অফ আজকের মতন ফ্রম কৈলান স্বামীনাথন মহারাজজির মন্দির। বাই বাই।